হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শুক্রবার সকাল এখন 6টা, লিপসা 6:30 থেকে টিউশন আছে, সেই জন্য ও এখন 6টার সময় টিউশন চলে যাচ্ছে। ঘুম থেকে উঠেছি আমরা 5:30টার সময়, ও টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর আমি সেই সময় ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। বিশেষ করে উঠোনটা ঝাঁট দিয়ে দিয়েছি আর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এবার রানাইকে পড়তে বসাতে হবে। লিপসার টিউশন না থাকলেও আমার পড়তে বসানোর ছুটি নেই, একজন না থাকলেও আর একজন আছে, তো তাকে নিয়েই এখন পড়তে বসিয়েছি। সকালবেলা কাজগুলো একটু সেরে নিলে নিশ্চিন্তে একটু পড়াতে পাই। তাছাড়া একটু হতে না হতেই এমন রোদ বেরিয়ে যাচ্ছে, তখন ওই অত রোদে উঠোনটা ঝাঁট দিতে ভীষণ কষ্ট হচ্ছে। সেই জন্য উঠোনটা ঝাঁট দিয়ে সকাল সকাল রানাইকে এখন পড়তে বসিয়েছি। রানাইও পড়তে বসেছে বেশ খানিকক্ষণ আগে। ওকে আমি পড়া দিয়ে রেখেছিলাম, ও এখন সেইগুলো পড়াগুলো করে রেখেছে, আর এখন আমি বসে ওর পড়াগুলো ধরে নেব, যেগুলো আমি মুখস্থ করতে দিয়েছিলাম। সেটাই এখন ওকে বলছি যে ক্যামেরাটা অন করে তোর পড়াগুলো ধরবো, যদি বলতে না পারিস ভয়েস সমেত ভিডিওতে দিয়ে দেব, বন্ধুরা বলবে যে রানাই পড়া করতে পারেনি। ও বলল যে পড়া করতে যদি নাও পারি ভয়েসটা মিউট করে দিও। তো যাই হোক, ও আমাকে পড়াগুলো এখন করে ধরতে দিয়েছে, আমি এখন পড়াগুলো ধরে নিচ্ছি। রানাইকে পড়াতে পড়াতে লিপসাও চলে এসেছে টিউশন থেকে। টিউশন থেকে আসা মাত্রই রানাই দিদিকে জিজ্ঞাসা করছে, বাবাকে যে চিকেন পাঠাতে বলেছিলাম, বাবা কি চিকেন পাঠিয়েছে? লিপসা বলছে, হ্যাঁ বাবা চিকেন পাঠিয়েছে, তুই গামলার মধ্যে ঢেলে নিবি যা। তার কিছুক্ষণের মধ্যেই ওর বাবা ফোন করেছে যে লিপসার হাতে চিকেন পাঠালাম, আগে চিকেনটা প্লাস্টিক থেকে গামলায় ঢেলে নাও, তারপর অন্য কাজ করবে। রানাইয়েরও পড়া হয়ে গেছে, ওকেও ছুটি দিয়ে দিয়েছি। তারপর ওকে বললাম যে চিকেনটা আজার করে নেওয়ার পর একেবারে ধুয়ে নিতে। চিকেনটা যখন নিয়ে আসা হয় তখন হয় রানাই না হয় লিপসা, দুই ভাই বোনের মধ্যেই কেউ ধুয়ে নেয়। আমি চিকেনটা ধুই না কোনো দিনই, আগে রান্নাও করতাম না, তবে এখন রান্নাটা বাধ্য হয়ে করতেই হয়। তো যে ছেলে মেয়ের জন্য মায়েরা তো সবই করতে পারে, কিছুটা সেই কারণেই। ওর বাবাও এখন সময় পায় না, সেই জন্য আমি এই রান্নাটা করে দিই কোনো রকমে। তো ওরা ভাই বোনের মধ্যে কেউ ধুয়ে দেয়, আজকে ধুয়ে দিচ্ছে রানাই। তার কারণ হচ্ছে লিপসাই সবেমাত্র সাইকেল করে টিউশন থেকে এলো, একটু ফ্যানের হাওয়ায় বসে আছে, আর রানাই এখন মাংসটা ধুয়ে দিচ্ছে। তবে রানাই ছোট হলেও কাজটি কিন্তু বেশ সুন্দরভাবেই করছে। রানাই ওইদিকে মাংসটা ধুচ্ছে, আমি এদিকে মুড়ি খাবারটা করতে চলে এসেছি। নেহাত আজকে মাংস এনেছে তাই, তা না হলে পড়া ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই ওর খাবার চাই। তো সেই জন্য ও একদিকে মাংসটা ধুয়ে নিচ্ছে, আর আমি একদিকে ওদের জন্য মুড়ি খাবারটা তৈরি করে নিচ্ছি। এদিকে আমি এখনও অবধি ফ্রেশ হয়েছিলাম না, ঠাকুর প্রণামও এখনও অবধি করা হয়নি। 10টা বেজে গেছে, ওদেরকে আমি মুড়ি দিয়ে তারপর ফ্রেশ হয়ে এখন ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। ছেলে মেয়েদের স্কুল না থাকলে সব কাজগুলো যেন উলটপালট হয়ে যায়। যখন ওদের স্কুল থাকে, সকালবেলা রান্না থাকে, তখন ঠাকুর প্রণামটা আরও ভোরে হয়ে যায়। আর ঘুম থেকে উঠলেই আমার ওর বাবার জন্য খাবার করতে হয়, তো সেই জন্য আমার ঠাকুর প্রণামটা করতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে কোনো কোনো দিন যেদিন একদম ভোরে উঠতে পারি, মানে অনেক সকাল করে উঠতে পারি, ওর বাবা ওঠার আগেই ঘর দোর সব কিছু ঝাঁট দিয়ে দিতে পারি, সেদিনকে পুজোটা হয়ে যায়। আসলে পুজো করতে গেলে তো ঘর দোর ঝাঁট দিয়ে মুছে নিতে হয়, তো অত সকালে চারদিক ঝাঁটপাট দিয়ে পুজো করার সময়টা হয় না। তো সেই জন্য আগে সবাইকে খাবার দাবার দিয়েছি, পড়াশোনা হয়েছে, এখন নিশ্চিন্তে একটু ঠাকুর প্রণাম করতে পারবো। অশ্বত্থ গাছে, মনসা গাছে, তুলসী গাছে, সব গাছে জল দিয়ে এখন একটু ফুল তুলে নিচ্ছি ঘরের ঠাকুরকে দেব বলে। ফুল তুলে নিয়ে এসে ঠাকুর প্রণামটা করে নিলাম। আর ঠাকুর প্রণামের ভিডিওটা বেশিক্ষণ করিনি, ভিডিও করতে করতে পুজো করলে মনটা ভিডিওর কাছেই থাকে। তো সেই জন্য পুজো করার সময় আমি বেশিরভাগই ভিডিও করি না, ওই বাইরের ভিডিওটা যা করি উঠোনের, বাড়ির ভেতরের ভিডিও করি না।
চলে এলাম বাইরে কাঁচা লঙ্কা তোলার জন্য। পুজোটা সেরে নিয়ে এবার রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। আজকে একটু চিকেন পকোড়া হবে, চিকেন কষা হবে, তো সেই জন্য কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। বাড়িতে দেখছি কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, সেই জন্য গাছ থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আতপ চালের গুঁড়ো ছিল না, অল্প একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছি, আর গোলমরিচটা এখানে রেখেছি, গুঁড়ো করে নেব। লেবুটাও এখানে রাখা আছে, কেটে নিয়ে রসটা বার করে একটা বাটির মধ্যে রেখে দেবো। সমস্ত কিছু আগে জোগাড়টা করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য জোগাড় করাটা তো রান্নারই অংশ, কেউ একটা জোগাড় করার থাকলে রান্নাটা তখন বেশি কিছু মনে হয় না। তবে এখন তো কেউ নেই, সব জোগাড় যন্ত্র আমাকেই করে নিতে হবে। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়ে এখন চালের গুঁড়োটা করে নিচ্ছি। আদা আর রসুন একসঙ্গেই কেটেছি, বেটে নেব একসঙ্গেই। তারপর চিকেন পকোড়া আর চিকেন কষার জন্য হাফ হাফ ভাগ করে নেব। পেঁয়াজটা আলাদা আলাদা কেটেছি। আতপ চালটা গুঁড়ো করে নিয়ে এবার এর থেকে আতপ চালের গুঁড়িটা বার করে নেব। আতপ চালটা বেটে নিয়ে একটা চালনির মধ্যে তুলে নিয়ে আমি একটা কাগজের মধ্যে চেলে নিচ্ছি। আধ কাপের চেয়েও কম চাল দিয়েছিলাম। আতপ চালটা বেশ অনেকটাই গুঁড়ো বেরিয়েছে দেখছি। এইদিকে গোলমরিচটাও আমি গুঁড়ো করে নিলাম। এবার আদা আর রসুনটা বেটে নিচ্ছি। এই যে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা কমপ্লিট। এইদিকে লিপসা আমাকে কেটে দিচ্ছে কাঁচা লঙ্কাগুলো। সাহায্য করার কেউ নেই বলা ভুল, লিপসা আর রানাই আস্তে আস্তে বেশ সুন্দর আমার সহযোগী হয়ে উঠছে দেখছি। কেউ টমেটো কেটে দিচ্ছে, কেউ কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে। ভালোই হচ্ছে, সবাই মিলে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে রেডি করে নিয়েছি চালের গুঁড়ো, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কার কুচি, আর এই যে এইদিকে আছে রেস্টুরেন্ট মশলা আর চিকেন মশলা, আর ওই যে বাটিতে গোলমরিচের গুঁড়ো। অ্যারারুটটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আর বাটিতে ঢালিনি, ওটা থেকেই 2 চামচ দিয়ে দেবো। এইখানে যে আমাদের বাড়িতে মশলার ডাব্বাটা থাকে যেটা থেকে রান্না করি, ওটাতেই মশলাগুলো রেখে দিয়েছি, ওখান থেকেই নিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ওই যে অ্যারারুট দিয়ে দিলাম 3 চামচ। 2 চামচ দেবো বলেছিলাম, কিন্তু 3 চামচই দিলাম। তারপর দিয়ে দিলাম পাতিলেবুর রসটা। তারপরে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়োটা। আতপ চালের গুঁড়োটা একসঙ্গে সবটা দিইনি, প্রথমে 2 চামচ দিলাম, পরে আবার একটুকু দিয়েছিলাম, তবে সেটা আর ভিডিও করিনি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ওই যে চিকেন মশলাটা অল্প দিলাম, আর রেস্টুরেন্ট মশলাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ডিম। দেওয়া হলো না শুধু ধনে পাতা এখন নেই, ধনে পাতাটা সেই জন্য দিলাম না। সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। লম্বা স্ট্যান্ডটা দিয়ে ভিডিওটা করেছি, এডিট করার সময় যখন জুম করলাম ভিডিওটা একটু অস্পষ্ট হয়ে গেছে। তারপর যখন এই যে হাতে করে ভিডিওটা করলাম বেশ সুন্দর পরিষ্কার দেখাচ্ছে দেখছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন পকোড়ার জন্য যে বোনলেস চিকেনটা ছিল সেটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার যে চিকেন কষার জন্য যে চিকেনটা আছে সেই চিকেনটা ম্যারিনেশন করা হবে। দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এই যে লঙ্কার গুঁড়ো, তারপর টমেটো, তারপর আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিলাম অল্প সরষের তেল, তারপর দিয়ে দিচ্ছি সস। সব কিছু দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো আধ ঘন্টার জন্য। প্রথমে গামলাটা ছোট হচ্ছিল, সেই জন্য একটা বড় গামলাতে ঢেলে নেওয়া হলো, যাতে ভালো করে সব কিছু মাখানো যায়। সরষের তেলটা কম হয়েছিল, পরে সেই জন্য আরও একটু সরষের তেল দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কার কুচি অল্প রেখেছিলাম ওই পকোড়াটার থেকে, সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিকেন মশলাটা। রেস্টুরেন্ট মশলাটাও অল্প বেঁচে ছিল, সেটাও একটু দিয়ে দিলাম। সব কিছু নিয়ে এবার ভালো করে মাখিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা ম্যারিনেশন আজকে রানাই করছে, অন্যদিন কিন্তু লিপসা করে। লিপসা আজকে করেনি, ও এখন ফ্যানের হাওয়ায় বসে আছে। আজকে কাজটা রানাই করছে। সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, এবার একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব। সবার প্রথমে কষানো যে মাংসটা সেইটাতে ঢাকা দেওয়া হলো, আর এইটাতে বোনলেস চিকেনটা যেটা পকোড়ার জন্য মাখা হয়েছে সেইটা তার উপরে চাপিয়ে অন্য আর একটা থালা ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আধ ঘন্টা পর চলে এসেছি রান্নাঘরে। ম্যারিনেশন করার সময় নুনটা দেওয়া হয়নি, জল কেটে যাবে তার জন্য। ততক্ষণে ওর বাবাও চলে এসেছে। আমি চামচে করে ভাজতে দিচ্ছিলাম পকোড়াগুলো, ওর বাবা বলল যে আমি দিয়ে দিচ্ছি, তুমি ছাড়ো। ওর বাবাই পকোড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দিল। আপনারা তো জানেনই, যেদিন আমাদের বাড়িতে চিকেন হয় সেদিন আমাদের বাইরের রান্নাঘরে হয়। আর আজকে এত রোদ আর এত গরম, মানে সেটা এক কথায় বলার নয়। প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড রোদের তাপ লাগছে। গরম রান্নাঘরে যদিও এমনিতেই লাগে, কারণ রান্নাঘরে ফ্যান চলে না, তবে বাইরের রান্নাঘরটায় একটু বেশিই গরম লাগছে, কারণ উঠোনটাতে প্রচণ্ড রোদ আর বারবার ওই ঘর এই ঘর করে যাওয়া আসা করা হচ্ছে রোদে রোদে, সেই জন্য আরও একটু বেশি অস্বস্তি হচ্ছে। প্রথমবারের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবং সেগুলি একটা দুটো করে খেয়ে শেষও হয়ে গেছে। এবার দ্বিতীয়বারের পকোড়াগুলো তোলা হচ্ছে। আজকে চিকেন পকোড়ার পুরো ক্রেডিটটাই হচ্ছে লিপসার। লিপসা কদিন ধরেই চিকেন পকোড়া খাওয়ার জন্য বায়না করছে। তখন ওর বাবা বলল যে কিনে খেতে হবে না, আমি বাড়িতে কিনে নিয়ে আসবো, তোর মা বানিয়ে দেবে। তো সেই জন্যই আজকে চিকেন পকোড়া বানানো হচ্ছে। অন্য দিন তো বানানো যাবে না, কারণ চিকেন পকোড়া ভাজার পর তেলটা আমাদের বাড়িতে আর কোনো কাজে লাগবে না। তাই ওর বাবা বলেছিল যেদিনকে চিকেন রান্না হবে সেদিনকে বোনলেস চিকেন নিয়ে আসবো, আগে পকোড়াটা হয়ে যাবে, তারপর সেই তেলটাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। সেই মতোই করা হয়েছে। চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে চলে এসেছি এই ঘরে একটু ফ্যানের হাওয়ায় বসবো বলে। ফ্যানের হাওয়ায় বসে বসে লিপসা রানায় খেতেও পাবে একটু শান্তিতে। চিকেন কষাটা ওর বাবা ওই ঘরে বসাচ্ছে, আর আমি এই ঘরে এসে চিকেন পকোড়াগুলো তিনজনকে ভাগ করে দিলাম। লিপসাকে দিলাম, রানাইকে দিলাম, আর ওর বাবাকে দিলাম। আমি তো চিকেন খাই না। রানায় খাওয়া শুরু হয়ে গেছে, এবার লিপসার খাওয়া শুরু হচ্ছে। লিপসা চলে গিয়েছিল স্নান করতে, স্নান করে এসে এখন চিকেন পকোড়াগুলো খাচ্ছে। ওর বাবারটা রাখা আছে, আমি নিয়ে চলে এলাম ওর বাবাকে দিতে। এসে দেখি যে চিকেন কষার আলু ভাজা হয়ে গেছে, তবে একটা আলু মেঝেতে পড়ে গেছে, মানে মাটিতে আর কি। উনুনটা বেশ সুন্দর মৃদুমন্দভাবে জ্বলছে, আর চিকেন কষাটাও প্রায় হয়েই এসেছে আর কি। ম্যারিনেশন তো করাই ছিল সব কিছু দিয়ে, শুধু তেলটা গরম করে ছেড়ে দেওয়া আর কি। আর তেলটাও তো গরম হয়েই ছিল, চিকেন পকোড়ার তেলটা, সেটাতেই এখন চিকেন কষাটা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। যত রকম মানুষ তত রকমের খাওয়া দাওয়ার আইটেম। রানাই নিয়েছে শুধু চিকেন আর আলু ভাতে, লিপসা নিয়েছে চিকেন আলু ভাতে ঢ্যাঁড়স ভাজা, লিপসার বাবা নিয়েছে চিকেন আলু ভাতে ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা, আর আমি নিয়েছি ডিমের ঝোল ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা আলু ভাতে। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।